আমাদের সেভার লাইসেন্স সোসাইটি আমাদের 1999 সালে 10ই মার্চ আমরা এটাকে স্টার্ট করেছিলাম। আমরা অনেক কিছুতেই এগিয়েছিলাম। আমাদের বড় অ্যাচিভমেন্ট ছিল যে বছরে অন্তত আমরা একটা বার আমরা ফ্যামিলি গেট টুগেদার মাধ্যমে একে অপরের সাথে দেখা সাক্ষাতের সুযোগ ছিল। আর একটা সুযোগ ছিল যে আমাদের জাকাত এবং দান ফান্ড থেকে আমরা প্রতি বছর 2-3 জনকে আমরা তাদেরকে সহযোগিতার হাত পাশে করতে পেরেছিলাম। যাক, ওইগুলি এখন সব ইতিহাস হয়ে গেছে। আমরা সত্যিকার সোর্সকে আর ত্বরান্বিত করতে পারিনি। খেলা ঘর বাড়ি বাড়ি কেন ভেঙে যায়, খেলা ঘর বাড়ি বাড়ি কেন ভেঙে যায়, স্বপ্নের সব তারা মেঘে ঢেকে যায়, স্বপ্নের সব তারা মেঘে ঢেকে যায়, সুন্দর ফুলগুলো কেন ঝরে যায়, সুন্দর ফুলগুলো কেন ঝরে যায়, মামা মাগা মাগারে মাগারে নিধা পামাগা মাগা নিধা মাগা মাগা অন্ধ আঁখি দুটি স্বপ্নবিহীন, শান্ত এ জীবনের খাজনাবি, পথতে বসে আছি আমি নিশিদিন, পথে বসে আছি আমি নিশিদিন, ফিরে তো আসে না আর যা কিছু হারায়, ফিরে তো আসে না আর যা কিছু হারায়, খেলা ঘর বাড়ি বাড়ি কেন ভেঙে যায়, স্বপ্নের সব তারা মেঘে ঢেকে যায়, সুন্দর ফুলগুলো কেন ঝরে যায়, খেলা ঘর বাড়ি বাড়ি কেন ভেঙে যায়, খেলা ঘর বাড়ি বাড়ি কেন জীবন খাতা ছিন্ন
তারপরেও অতিথি যারা আছেন, এটা আনন্দপূর্ণ অনুষ্ঠান, কিন্তু আমরা আজকে বিদায়ের মাধ্যমে এটা একটা নিরানন্দ অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই সোলস আমাদের মাঝে যদি কন্টিনিউয়াসলি রাখতে পারতাম, তাহলে আমরা এই যে বছরান্তে যে একটা সবাই মিলে একটা সমাবেশ হয়, সবাই সাথে একটা দেখাশোনা হয়, এটা আমাদের একটা পারিবারিকভাবে সামাজিকভাবে এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, এক এক করে আমাদের অনেক সিনিয়র ভাই চলে গেছে। প্রতিষ্ঠাতা সভাপতি রেজা মোহাম্মদ হাসান দুলাল ভাই ছিলেন, চলে গেছেন, চুন্নু ভাই চলে গেছেন, আরও আমাদের অনেক সুলতান ভাই গেছেন, এই সোলসের অনেক সদস্য যারা চলে গেছেন। তা আমরাও চলে যাব, কিন্তু এই প্রতিষ্ঠানটা টিকে থাকলে আমাদের এই যে একটা বছরের মধ্যে যে আমাদের সবার সাথে একটা দেখাশোনা হয়, এটাই আমাদের স্মৃতি হয়ে থাকতো নিউ জেনারেশনের মাঝে, কিন্তু সেই সুযোগটা আমরা হারিয়ে ফেলেছি। যাই হোক, হারাইলেও আমরা এই সোলসের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয়েছে, সোলস না থাকলেও যাতে আমাদের এই বন্ধন আমরা যাতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে অন্তত এটা টিকে রাখতে পারি, সেই আশাতে আমি সবার কাছে আহ্বান রাখছি, যাতে করে আমরা যখনই যে অনুষ্ঠানে হোক সামাজিক, আমরা যাতে সবাই এই ধলেশ্বরীর পারে এই ধলেশ্বরী স্মৃতি, এই গোপালপুরের স্মৃতিকে মনে করে আমরা যে যেখানে থাকি যাতে সমবেত হই, সেই আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে এই সোলসের বিদায়ী অনুষ্ঠানে আমি আমার পক্ষ থেকে মাগরিবের নামাজের পরে বসে এটা চিন্তা করতেছিলাম কি করা যায়। তখন আরিফ মামা বললেন যে তোমরা একটা প্ল্যান করো আর একজনের নাম ঠিক করো। তখন কিন্তু এই নামটা আমারই দেওয়া ছিল, আমি এই প্রস্তাবটা করেছিলাম যে এরকম একটা নাম হতে পারে। তো সেরকম একটা প্রতিষ্ঠান এভাবে আমাদের সিনিয়রদেরকে সবাইকে একত্রিত করতে পেরেছিল, এটা আমি বলবো যে না, একটা বক্তব্য মানে একটা অনুষ্ঠানে, প্রত্যেকটা অনুষ্ঠানে যেমন আর একটা স্বাগত বক্তব্য থাকতো সোলসের, সেরকম বক্তব্য দেওয়ার মতো মনে হয় না আমাদের গ্রামে আর কোনো লোক এখনো তৈরি হবে। কারণ যেভাবে উনি সবাইকে আমাদের যে কুড়ায় কাঁচের গুঁড়ো পথে ধারে ফিরে ফেলে আঁচলে চন্দ্র ঠেকে, সে হয় খুশি বিদিন জেলে। গান শুনে ভালো লাগে তারে। সারা দিয়েছেন, কষ্ট করে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা একটা কথা জানি এবং বিশ্বাসও করি, জন্ম মৃত্যু, শুরু শেষ। জন্ম হলে মৃত্যু হবে, কিছু শুরু করলে তার শেষ আছে। আজকে আমাদের সোলসের শেষ, এটার জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই, চিরাচরিত নিয়ম। শুরু হলে শেষ হবে, দুটো কথায় খুব ছোটো শব্দ, শুরু শেষ, কিন্তু মাঝখানে অনেক কিছু থাকে, অনেক কথা থাকে, অনেক স্মৃতি থাকে। আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। আমি কখনোই এইভাবে কথা বলি নাই। এখানে উপস্থিত একই রক্তের বন্ধনে আবদ্ধ আমার পরম আপনজন, মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের মান্যবর সব এত দেখেছে নুনি কোথারে, গান শুনে ভালো লাগে যারে। এত দেখেছে নুনি কোথারে, ঠিকানা তোমার বলো কবে সুরের রেখায়
বন্ধু রে ভালোবাসাও তোর মন পাইলাম না রে পহরান বন্ধু রে ভালোবাসাও উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক, প্রধান অতিথি এবং সোলসের সম্মানিত সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথি, আমি আসলে খুব একটা সুস্থ না। আমি একটু বাক্য কমপ্লিট করা আমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায় এক সময়, কিন্তু তবু আজকে আসছে যে সরাসরি দেখা হবে, এমনও হইতে পারে এটা শেষ দেখাও হইতে পারে, কারণ আমাদের সমসাময়িক অনেকেই চলে গেছে। সোলস গঠন করছিল, উদ্যোক্তা ছিল الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا তোর মন পাইলাম না রে পহরান বন্ধু রে ভালোবাসাও তোর মন পাইলাম না রে কাদার সাথে জলের পিরিত কি শোভা দেখায় রাইতের সাথে চাঁদের পিরিত কি আলো ছড়ায় কাদার সাথে জলের পিরিত কি শোভা দেখায় ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, দইয়ের পাশাপাশি মিষ্টি আছে কিন্তু আমাদের সোলসের সভাপতি ডাক্তার রেজা মোহাম্মদ জামান ভাই এই মিষ্টিগুলো নিয়ে আসছেন, অর্থাৎ ভাবি পাঠাইছে, তোমরা দইয়ের সাথে মিষ্টিও পরিবেশন করে যাও। রাইতের সাথে চাঁদের পিহিরি কি আলো ছড়ায় তোর সাথে মোর প্রীতি বন্ধু কেন সইল না রে পহরান বন্ধু রে ভালোবাসাও তোর মন পাইলাম না রে পহরান বন্ধু রে ভালোবাসাও তোর মন পাইলাম না রে ধন্যবাদ দিতে চাই। তবে এই রান্নার যত প্রসাদ, যত সামগ্রী, যত বাজার সদাই, যত ধ্যান ধারণা সবকিছু নেপথ্যে হলো আমাদের সোলসের সদস্যা আর্যবন দেলিয়ারা ওরফে ডলিয়াপা। সে তার অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই সুন্দর খাবার পরিবেশনের সমস্ত কিছু সেই একাই করেছে। হ্যাঁ কি হয়েছে এক্সেলেন্ট, সবজি থেকে শুরু করে এভরি আইটেম এক্সেলেন্ট। দেখ আমাদের সোলসের সদস্যা আর্যবান দেলিয়ারা ওরফে ডলিয়াপাকে আমাদের এই এন্ডিং সেরেমনি সোলসের প্রথম সংস্করণ থেকে আমরা তাকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।